বন্ধুরা, স্বাগতম সুস্মিতাস আরেকটি ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। সেদিন দেখলে যে এর আগের ভিডিওতে আমরা গুপা পাতাল গেছি, সেদিন পৌঁছে গেছি, অতটুকুই দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, তাই পার্ট 2 নিয়ে এসেছি। আমরা ওখানে পৌঁছানোর পর, কারণ এতটা দূর জার্নি করেছি কি বলবো, তাই খিদে পেয়ে গেছে। তাই ওখানে যাওয়ার পর ড্রাই ওয়াই অর্ডার করে খাওয়া দাওয়া করে এনার্জি নিয়ে তারপরে ওই পাহাড়ি টিলায় উঠবো। আমরা ড্রাই ওয়াই খাওয়া শেষ করছিলাম কি ওই দোকানে এই ছোট্ট পুচকো বাচ্চাটা নেপালে তোর মাকে বলছে আমার সাথে ফটো তুলবে, তাই ফটো তুলে ওকে একটু ভিডিও করে নিয়েছি। তারপরে এনার্জি নিয়ে এবার চলো ওই পাহাড়ের টিলায় ওঠা যাক। ওই পাহাড়ি টিলায় উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে প্রাণটা এবার যায় এমন সবারই অবস্থা হচ্ছিল। কারণ আমরা পাহাড়ে উঠি না, এই পাহাড়ে ওঠার অভ্যেস আমাদের নেই। তাই ওই পাহাড়ে ওঠার অভ্যেস নেই যেহেতু, এই এতটুকু উঠতে উঠতেই আমাদের মনে হচ্ছিল আর পারছি না, শ্বাস ফুলে গেছিল, মনে হচ্ছে অক্সিজেনের কমি হচ্ছে, এরকম কিছু। আর আমরা ছিলামও ওই আশেপাশে যত পাহাড় আছে তার সব থেকে উঁচু পাহাড়ের মাথায় একদম। আমরা ওই দিকে যে দেখতে পাচ্ছ সুন্দর ফুলওয়ালা কালারফুল দেখা যাচ্ছে, ওখানে যাব। ওখানে দেখো কিছু নেপালি আঙ্কেল আন্টি, ওরা ওই ঢালুটাতে গড়গড় করে আর কি শুয়ে সবাই হামা ঘুরিয়ে যাচ্ছিল। আর আমরা ওই টিলা থেকে নেমে এবার হাঁটতে হাঁটতে পার্কের দিকে এগোচ্ছি। পার্কের দিকে এগোতে যাওয়ার সময় পার্কের অপোজিট সাইডে দেখি সব ছোট ছোট পাহাড়গুলো কি দারুণ দেখছি, দেখে তো আর থাকা গেল না, তাই একটু ওখানে দৌড়ি হেনা সব করে নেওয়ার পরে তারপরে এই যে আমার ঢং করে দেখছো, একটু ঢং করে আসছি। যাই হোক, এবার আমরা এন্ট্রি করছি পার্কে এন্ট্রি করতে ফি লাগে 20 টাকা করে। 20 টাকার টিকিট কেটে তারপরে পার্কে এন্ট্রি করা যায়। আর এত সুন্দর পার্ক, এত ফুলের পার্ক, সবাই তো দেখেই পাগল। আর ফুল দেখলে জানোই তো, দেখো কি ভিড়। সেদিন ভিড়ও হয়েছিল অবশ্য। আর এই পার্কটাতে এই এপ্রিল মে মাসে গেলেই তোমরা সবাই এত সুন্দর ফুল দেখতে পাবে। আদার্স সময়ে এত ফুল থাকে না, তাই এই মাসেই প্রচন্ড ভিড় হয়। আর ভিড়ের জন্য দেখো সবাই ফুল দেখে ফুল গাছের সাথে ফটো তুলতে ব্যস্ত। কারণ ফটো ভিডিও যাই বলো না কেন, এই সুন্দর সুন্দর ফুলের মাঝখানে সব ফটো ভিডিও খুব সুন্দরভাবে আসছে, দেখতে দারুণ লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ যে বাগানটা কত সুন্দর। আর বাগানটাতে এই পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, এই টাইপের কালার, মানে ব্রাইট কালারের ফুলগুলো দিয়েই ভর্তি। আর সবাই শুধু খালি ক্যামেরা নিয়ে এদিক ওদিক করছে। তো আমরা আর কেন বাকি থেকে বলো, তাই আমরা একটু সিনেমেটিক শট নিয়ে নিলাম, এই যে একটু রিলসের জন্য। এটা আমার ইনস্টা আইডিতে পেয়ে যাবে। আমার ইনস্টা আইডি হচ্ছে অধিকারী 3446। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। দেখো পার্কের ভিতরে সবাই এসে, পার্কের ভিতরটা তো সুন্দর, পার্কের বাইরেটাও যে এত সুন্দর, মানুষ সবাই দেখছে, তার সাথে সবার হাতে শুধু বললাম না মোবাইল নিয়ে শুধু সবাই ফটো তুলেই যাচ্ছে। কারণ ফটো তুলে কারো মন ভরছে না, এত সুন্দর ভিউ। তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড় মানেই যেন যখন কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রৌদ্র। এই দেখো আবার রৌদ্র উঠে গেছে। যখন বৃষ্টি হচ্ছিল আমরা বসে একটু গল্প গুজব করছিলাম, আবার রৌদ্র উঠে গেছে। এই যে রৌদ্র উঠে গেছে, তাই আমরা বাইরে নেমে পড়েছি। এবার আমাদের পৌঁছতে যখন দেরি হয়েছে, তখন এবার আমাদের ফিরতেও হবে, তো তাই এতটা পথ ফিরবো, তাই বেশিক্ষণ ওখানে না বসে, ওখানে বসেছি তাও 1.5-2 ঘন্টা মতো। তারপরে এবার ফেরার পালা। এই যে চলছি টুং করতে এবার নিচের দিকে নামবো। দেখো পার্কটা কি ভালো লাগছে। আমার তো ইচ্ছে করছে আরো একদিন যাই, আবার যাই, কিন্তু এতটা পথ আর কেউ আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাবে না। আবার যদি বলি সামনের বছর যাব, আগামী বছর, তারা অবশ্যই নিয়ে যেতে পারে। আর যেন পাহাড়ি আমার যেটা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ছোট ছোট ঘাস ফুলগুলো। এত ঘাসের মধ্যে বিনা যত্ন করে এত সুন্দরভাবে বড় হচ্ছে, আর এত সুন্দর লাগছে দেখতে, বলে বোঝাতে পারবো না। তারপরে এবার নামার পালা। পাহাড়ে উঠতে যতটা কষ্ট হয়, কিন্তু নামতে ততটা কষ্ট হয় না। নামার সময় শুধু টুক করে নেমে পড়া যায়। আর আমার বড়মশাই আমাকে এখানে জ্ঞান দিচ্ছিল, আমি ট্রাইপডটাকে কি করে ধরবো যেন ঠিকঠাক মতো দেখা যায় সবাইকে, পিছনটা যেন ভালো আসে, ইত্যাদি জ্ঞান আমাকে সর্বক্ষণ দিতে থাকে। আর আমি কোথাও গেলেই ওই জামাটুকুই ভিডিও করি, কিন্তু এই ফার্স্ট এমন হবে যে আমি ফেরার ভিডিওটুকু তোমাদেরকে দিচ্ছি। কারণ পাহাড়ের এত মনোরম পরিবেশ, এত সুন্দর দৃশ্য যে আমি দেখে
পাগল হয়ে গেছি। তাই ভাবছি যে আমি যখন পাগল হয়েছি তাই তোমাদেরও একটু পাগল করি, তোমরাও এই সুন্দর পরিবেশটা একটু দেখে নাও। তোমরা কেন বাদ যাবে বলো? যাই হোক, তার জন্য তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আসার ভিডিওটা দিতে গিয়ে আমার এটা দুটো পার্টে ভাগ হয়ে গেছে, যাওয়া এবং আসা। এই যে দেখো, মেঘগুলো এত সুন্দর করে এই পাহাড়ের গায়ে গায়ে লেগে আছে, কোথাও লেগে আছে কোথাও নেই, কোথাও এরকম খুব ভালো লাগছে। তারপরে আস্তে আস্তে তো আমরা যখন মুড়ি ক্রস করে গেছি তখন তো একদম শীতকালের মতো কুয়াশায় ঢেকেই দিয়েছে, রাস্তা প্রায় অন্ধকার। দেখো, দূরের পাহাড়গুলো দেখাই যাচ্ছে না, শুধু কাছে যতটুকু ততটুকুই দেখা যাচ্ছে। দুপুরের আর আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না তখন, শুধু সাদা আর সাদা। পাহাড়ের ওয়েদার যে এত তাড়াতাড়ি চেঞ্জ হয়, তার জন্যই পাহাড় যেতে বারবার মন চায়। বারবার মানে আমাকে যদি বলে আরো চলো, প্রতিদিন চলো, তাও মনে হয় ভালো লাগবে পাহাড়ে যেতে। কিন্তু আমরা সমতলবাসী পাহাড়ে গিয়ে বেশি দিন থাকতে পারবো না। এটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। আমরা টিংলিং ভিউ পয়েন্টে একটু রেস্ট করে ঠান্ডার মধ্যে গরম গরম কফি আর মোমো, পাহাড়ে গিয়ে এই দুটো জিনিস না খেলে একদম সত্যি মনে খুব মিস করলাম। এই যে দেখো, কফি আর সাথে গরম গরম মোমো খেয়ে একটু নিজেকে ওয়ার্ম করছিলাম, তাতেই দেখলাম যে ওয়েদার আরও খারাপ হচ্ছে। খারাপ বলতে এটা ভালোও লাগছিল, কিন্তু দেখো কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে ওয়েদার এত চেঞ্জ, এভাবে একদম সাদা হয়ে ঢেকে যাচ্ছিল। তো আমরা ভাবলাম এবার চলা যাক। তাই ততক্ষণে কনকনে ঠান্ডায় আর থাকতে না পেরে ডিসেম্বরের জানুয়ারির ওই শীতকালের মতো মনে হচ্ছে, তাই নাকপট্টি কানপট্টি সব কিছু পরে নিয়ে রেডি, এবার বাড়ি ফেরার পালা। আর যারা পাহাড়ে যাচ্ছ বা যাবে ভাবছো, তাদের জন্য আমি একটাই কথা বলবো, তোমরা সব সময় পাহাড়ে যাওয়ার সময় শীতের যা যাবতীয় দরকার প্লিজ নিয়ে যেও। কারণ পাহাড়ে কখন চেঞ্জ হয়ে যায় ওয়েদার বলা যায় না, তখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে আসতে হবে। আমি একবার শিক্ষা পেয়েছি, তাই তোমাদের জানিয়ে দিলাম। এটা হচ্ছে মধুবন পার্ক, ওই সামনের রাস্তাটা, এখানে সব আর্মি ক্যাম্পগুলো, খুব সুন্দর রাস্তাটা, তাই ভাবলাম একটু শেয়ার করি। এটা দিনের বেলায় কোনোদিন যদি যাই তাহলে অবশ্যই তোমাদের আলাদা একটা ভিডিও করে দেখাবো। আর ওই রাস্তা দিয়ে যদি কেউ আসো তো রাত্রেবেলা একা যদি থাকো তবে এসো না, যদি গ্রুপে থাকো তবেই এসো। কারণ সামনেটা একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু মানে কিচ্ছু দেখা যায় না, কোনো লাইট নেই, যদি গাড়ি আসে তবেই দেখা যাবে, কারণ এইটা একদম জঙ্গলের ভেতর দিয়ে। তারপর কিছু ওখানকার পিক তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।